দাদা এইখানে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। এতে আপনার ট্রেনের টিকিটও হবে না। কিন্তু আমি তো সাইকেল চালাই এসেছি, ট্রেনে করে আসতে যাবো কেন? এই পাশেই তো আমার ঘর, ট্রেন ধরে আসবে নাকি? বলছি দাদা, আমি তো কাঁচা লঙ্কা খাই না, মানে কাঁচা লঙ্কাটা যদি না দিই তাহলে কি খানিক দাম তো কমাইবেন? মানে যদি ওই 30 টাকাটা ওই 28 টাকা মতন করেন, তাহলে তো মানে 2 টাকা তো দাম আছে নাকি কাঁচা লঙ্কার? কাঁচা লঙ্কাটা না খেলে পুঁদে ভরে নিবি। যেটা দাম ওইটাই লাগবে, আর যেটা দেওয়ার ওইটাই দেবো। কিন্তু দাদা, আমার একটা বন্ধু আছে, ও আপনার দোকানে খেয়ে বলছে এমন পেট খারাপ হয়েছে যে ও বাথরুম থেকে উঠতেই পারছিল না। বলছি দাদা কি মিশাইছেন এমন যে ওর হাগা বন্ধ হচ্ছে না? একদম ফ্রেশ মাল, ওই সব বাজে কথা। রাত 1টা থেকে আমি পরোটা বানাই, রাত 2টোর সময় আমার ট্রেন, 4টের সময় এইখানে আমি লাগিয়ে দিই পরোটার দোকান, তারপর থেকে কেনাকাটা শুরু। এই আবার কি ভাবতে লাগলো আমার উপর দিকে তাকিয়ে? আরে ও দাদা, উপর দিকে তাকাইয়ে কি ভাবছেন? তাড়াতাড়ি পরোটাটা নেবেন তো নিন। মানে ভাবছিলাম যে যে পৃথিবীর কোন আহাম্মক লোক আছে যে ভোরবেলা 4টের সময় এই তেলে ভাজা পরোটা আপনার দোকানে খেতে আসে। তার লিভারটা একবার খুলে দেখবো যে সে কি করে ওই পরোটাগুলা হজম করে। কেন কেন এখানে ভোরবেলাতে লোকেরা মর্নিং ওয়াক করতে যায়, ব্যায়াম করতে যায়, তারপরে যাওয়ার সময় পরোটা কিনে নিয়ে যায়, আসার সময় বাড়ি যাওয়ার সময় পরোটা কিনে নিয়ে যায়। ওই জন্যই শালা লোকে বলে মর্নিং ওয়াক করে কোনো লাভ পেছি না, ব্যায়াম করে কোনো ফল হচ্ছে না, জিমে ফাঁকায় পয়সাগুলো দেওয়া হচ্ছে, যাওয়ার পর তো এই দোকান থেকে তেলে ভাজা পরোটা খেয়ে নিচ্ছে, তো বল করে হবে ওদের বডি। আমার একটা প্রশ্ন ছিল আপনাকে, আপনার কোন বন্ধু এইসব ফালতু কথা বললো যে আমার দোকানে পরোটাটা খেয়ে ওর নাকি পেট খারাপ হয়ে গেছে? এইরকম কোনো লোককে তো আমি চিনি না বাপু। আমার একটা বন্ধু আছে, ও মিথ্যে কথা বলে নাই। চুপ, বাজে কথা বলে না তো। ছাড়ুন, পেছনে দেখুন আরেকজন এসছে, ওকে পরোটাটা দিই, তখন থেকে শুধু ভেঁচাড় ভেঁচাড় করছে। একটা পরোটা তো কিনলেন না আর আমার সময়টা নষ্ট করলেন। বাহ! বলুন টাকলা দাদা, আপনাকে তাহলে দিয়ে দিচ্ছি এক প্লেটে 3টে পরোটা। আর একবার যদি ওই ডায়লগটা বলেছিস, তোর মাথাটা ঘুরিয়ে তোর প্যান্টের মধ্যে ভরে দেবো। আগের দিন শালা আমি ব্যায়াম করে কোনোদিন ওইসব আজে বাজে খাই না, তোর ওই কথার চক্করে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কড়া কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। এইটা শুনে আমি লোভে লোভে খেতে গেলাম। ওই যে ভুলটা আমি করেছিলাম ওই আনলিমিটেড তরকারি খাওয়ার, তারপরে আনলিমিটেড যা পায়খানা আমি করলাম, ডাক্তার আমাকে ঠিক করতে পারছিল না। 2 প্লেট খেয়ে নিলাম, তারপরে আমি হেগে হেগে মরছি। এত হাগলাম বডি তো কমে গেল আমার। কি বলছেন দাদা, আপনার এর থেকেও বেশি বডি ছিল এর আগে? আমার বিশাল বডি ছিল বে, সালমান খান আমার কাছে ট্রেনিং নিত বে। আর দাদা, ও দাদা, ও দাদা, বলছি এই তো কি আপনার বন্ধু তো যার কথা বলছিলেন যে আমার দোকানে পরোটা খেয়ে পেট খারাপ হয়ে গেছে? না না, ই আমার বন্ধু নয়, এ টাকলাকে আমি চিনি না। তবে এটাতে বোঝা যাচ্ছে যে আপনি শুধু একজনের পেট খারাপ করেন নাই, এরকম পেট খারাপের লাইন লাগিয়ে দিয়েছেন। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আপনার দোকানের সামনে পেট খারাপের রুগীদের লাইন লেগে যাবে। অতটা রুগীর লাইন মনে হয় হসপিটালেও পড়েনি যতটা আপনার দোকানের সামনে পড়বে। তাহলে কি করা যায় বলুন তো? আমার মতে আপনি এখান থেকে পলায়ন যান, এখানে আর থেকেন না গো। এই পাবলিক পিটিয়ে কিন্তু আপনাকে এবার পেটাই পরোটা করে দেবে। আর আপনার বউ তারপরে কোনোদিন আর ডিম সেদ্ধ খেতে পারবে না। হ্যাঁ, মনে হয়েছে আমারই কোনো একটা খাবারে কোনো বিষক্রিয়া হয়ে গিয়েছিল বুঝলেন, নিয়ে এতগুলো লোক পেট খারাপ হয়ে গেল। আপনি বললেন, তারপরে একটা অন্য লোক এসে বলল আমার এই এত সুন্দর ব্যবসাটা ছেড়ে আমাকে এবার যেতে হয়েছে, আমি বাড়ি যাই, তাহলে আমার বউ বসে বসে কাঁদবে, আমি অন্য কোথাও ব্যবসা খুলবো না, আর এরপরে চেষ্টা করবো পরিষ্কার পরিচ্ছন্ন করে লোককে খাবার দেওয়ার। হ্যাঁ, এটা ঠিক বুদ্ধি করেছেন। তাহলে পাবলিকের মার দুনিয়ার বার, কেটে পড়ুন কেটে পড়ুন। এত সুন্দর দোকানটা সাজাইছিলাম, মনে হচ্ছে দোকানটাকেও রেখে যেতে হবে। আরে দাদা, প্রাণ আছে তো সব আছে, প্রাণটা আগে বাঁচান, তারপরে দোকান আবার বানাতে পারবেন। পাড়ার কাউন্সিলরকে বলবেন
মোড়ের মাথায় একটা কোনো যোজনার নাম করে আপনাকে একটা ঠিক দোকান পাওয়াই দেবে। ওই দোকানে বসে আবার এই পরোটার ব্যবসাটা করবেন, তাহলেই হবে। বলছি টাকলা দাদা, আপনি কি একে মারার জন্য এসেছেন? হুম, আমি নই, আমার পেছনে আরো 50 জন আসছে। সবারই পেট খারাপ এই আনলিমিটেড তরকারিটা খেয়ে। এবার ওকে আজকে মেরে আমি কিরকম পেটাই পরোটা করতে হয় সেটা দেখাইবো। শুনলেন তো? এবার কি হবে? পালাই মারা এখান থেকে। এসে দুনিয়া নে মুঝকো क्या दिया। এই রাস্তাটা পার করে পাশের গলি দিয়ে ঢুকে গেল। ব্যাস, প্ল্যান সাকসেসফুল। কেমন প্ল্যান ছিল টাকলা গজনি? দেখি, এইখান থেকে এই পাঁচুর দোকানটা উঠিয়ে দিলাম। এবার থেকে তুতে আমাতে দোকানটা চালাবো, আর আমাদেরও একই ডায়লগ হবে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক কুচি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। ইয়াস, কিন্তু বাবারে, ওই এই প্ল্যানটা সাকসেসফুল করতে গিয়ে এত বকতে হলো যে আমার গলা শুকিয়ে গেল। ওই তো পেছনে তোর কলসি আছে, ওখান থেকে জল বার করে খা, আর আমাকেও একটু দে, আমারও জল তেষ্টা পেয়েছে। কই কলসি? ও হ্যাঁ, এই তো কলসি রয়েছে, জল তো খাই। লে ভাই, জল খা জল খা। এবার আমার তো মাথা ঘুরছে রে। এবার আমারও মাথা ঘুরছে রে, পড়ে যাই। এবার আমিও পড়ে যাবো মনে হচ্ছে, পড়ে যাই। মজা বটে লয়, পাঁচুর দোকান হাতিয়ে নেওয়া অত সোজা? আবে আমি যখনই ব্যবসা করি কোনোদিন শুনেছিলি যে আমি বলছি যে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, অর্ধেক পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, সঙ্গে জল? জল আমি কাউকে দিই না, কেন বলতো? কারণ জলে মেশানো আছে আমার মাল, ওইটা আমি খাই, আর তবেই তো ব্যবসাটা করতে পারি সারাদিন ধরে। মাথা মোটারা, তোরা ভুল করে ওই জলটা খেয়েছি, তার উল্টে পড়েছি। আর আমি জানতাম যে তোরা আমার ব্যবসাটা হাতাইবার ধান্দা করছিলি, তাই আমি ওই কোনাতে গলিতে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে কখন তোরা এক ঢোক করে জল খাস আর উল্টে পড়িস। হে, এরা তো পথ উল্টে পড়ে আছে। এবার আপনারা বলুন এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, আর যেখান থেকে দেখুন না কেন কমেন্ট করে বলুন কেমন লাগলো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন অথবা লাইক করুন। ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। দেখতে থাকুন নেভিম্যান, দেখতে থাকুন, হাসতে থাকুন। হট সালাট হট। इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूँ? साला হারাম খোরগুলো, আমার দোকানটাতে দেখো এসে আবার কিরকম মিথ্যা বদনাম দিয়ে আমার দোকানটা হাতাবার চেষ্টা করেছিল। হারামিগুলো, আমি সারাদিন খেটে মরবো, এরা ফ্রিতে আমার নাম কামাই নেবে। হারামি সালা, বেরো এখান থেকে যতগুলো হারামি। আমার দোকান আমি চালাবো, লোককে আনলিমিটেড তরকারি খাইয়ে আনলিমিটেড ভালোবাসা দেবো।